আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে ভীষণ সুস্বাদু বোয়াল মাছ দিয়ে শিমের বিচি রান্না। কিছু কিছু খাবার আছে যেগুলো খুবই তৃপ্তি করে খাওয়া যায়, আর এটাই হচ্ছে সেরকমেরই একটি খাবার। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ শিমের বিচিকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 5 টুকরা বোয়াল মাছ নিয়েছি, আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো ভেজে রান্না করব, তাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। এখন আমি মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো রান্নার তেল। আর তেলটা গরম হতে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আবার আপনারা চাইলে মাছগুলো কষিয়েও রান্না করে নিতে পারেন। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পাশটা ভেজে নিচ্ছি। আর মাছের অপর পাশটাও ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর একই প্যানের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব, তাই দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ মতো রান্নার তেল। আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকেও সামান্য নরম করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অ্যাড করা হয়ে গেলে এখন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। এই মশলাগুলোকেও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন আমি এই মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখন আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা ছেড়ে এসেছে, তখন আমি এর মধ্যে 2টো টমেটো ফালি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম শিমের বিচি। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। শিমের বিচিগুলো কষানো হয়ে গেছে, আর এর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। শিমের বিচি রান্নার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ এটা রান্নার পরে ঝোলটা অনেকটাই টেনে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বিচিগুলো যখন 50% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ করে দেখিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ, আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম আরও প্রায় 5-7 মিনিট পর। আবারও তরকারিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখে নিচ্ছি বিচিগুলো কতটা সিদ্ধ হয়েছে। বিচিগুলো একদম ভেঙে গলে যায়নি, আর বিচিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি দেখিয়ে দিলাম। এখন আমি রান্নার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। আর দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পর। আর এরই মধ্যে আমি চুলার জালটাও বন্ধ করে দিলাম। এইভাবে শিমের বিচি দিয়ে বোয়াল মাছ রান্না করলে এর টেস্ট কখনোই ভুলবেন না। এই তো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি পরিবেশন করে নিলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।